বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা রুকু ৮। নিশ্চয়ই যারা বিশ্বাস করে, যারা ইহুদি এবং খ্রিস্টান হয়েছে অথবা সাবিঈ হয়েছে, এদের যে কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে যারা পৌত্তলিক ধর্ম বর্জন করে অন্য কোনো ধর্মে যোগদান করেছিল, অথবা যারা স্বাধীনভাবে একাত্মবাদের ধর্মে ছিল, তাদের সাবিঈ বলা হয়। আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট পুরস্কার আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের পূর্বে পর্বতকে উত্তোলিত করেছিলাম, বলেছিলাম আমি যা গ্রন্থ দিলাম সেই গ্রন্থ যে নির্দেশ আছে দৃঢ়তার সাথে গ্রহণ করো এবং তাতে যা আছে তা স্মরণ রাখো, যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো। এরপরেও তোমরা মুখ ফেরালে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে। তোমাদের মধ্যে যারা শনিবারে বিশ্রাম দিবসে সীমা লঙ্ঘন করেছিল, তাদের তোমরা নিশ্চিতভাবে জানো। আমি তাদের বলেছিলাম, তোমরা ঘৃণিত বানর হও। আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীতে শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং সাবধানীদের জন্য উপদেশ স্বরূপ করেছি। আর যখন মূসা আপন সম্প্রদায়কে বলেছিল, আল্লাহ তোমাদের একটি গরু জবাইয়ের আদেশ দিয়েছেন, তারা বলেছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? মূসা বলল, যাতে আমি অজ্ঞতদের দলভুক্ত না হই তার জন্য আল্লাহর শরণ নিচ্ছি। তারা বলল, তোমাদের জন্য তোমার প্রতিপালককে শ্রেষ্ঠরূপে জানিয়ে দিতে। বলে, এই গাভীটি কিরূপ? মূসা বলল, আল্লাহ বলেছেন, এ এমন একটি গরু যা বৃদ্ধও নয়, অল্প বয়স্ক নয়, মধ্যবয়সী। অতএব তোমরা যে আদেশ পেয়েছ তা পালন করো। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টরূপে জানিয়ে দিতে বলো তার গাভীটির রং কী। মূসা বলল, আল্লাহ বলেছেন, তা হলুদ বর্ণের গাভী, তার রং উজ্জ্বল গাঢ়, যা দর্শকদের আনন্দ দেয়। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো গরুটি কী ধরনের। আমাদের নিকট গরু তো একই রকম, এবং আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয়ই আমরা পথ পাব। মূসা বলল, তিনি বলেছেন, এ এমন একটি গাভী যা জমির চাষে ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি, সুস্থ নিখুঁত। তারা বলল, তখন তুমি সঠিক বর্ণনা এনেছ। যদিও তারা জবাই করতে উদ্যত ছিল না, তবুও তারা তাকে জবাই করল। আমিন।